কিচ্ছু অনুমান করা যায় না, কিন্তু চলে স্থির হলে জলটা যখন স্থির হচ্ছে তখন ভালো করে তাকিয়ে দেখি উমা গ্রীষ্মের জলের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় এতটা শাল সুইটার জ্যাকেট গায়ে দিয়ে তাই শীত মানিয়ে পাচ্ছ না, আর এই অবস্থা জলের মধ্যে থাকো তো দেখি কিরকম লাগে। আর কৃষ্ণই জলের মধ্যে দাঁড়িয়ে আছে, বুঝেছ? জলেরও ভিতরে শ্যামরা। তখন আমি ওইটা দেখে শুকিয়ে জলের মাঝে শ্যামরায় দেখতে পাচ্ছ, আমরা যেটা অনুমান করছি ওটা কিছু না, কিন্তু যেটা আমাদের মাথায় ঢুকছে না সেটাই কীর্তনে বলছে, কিন্তু সেটা কি আমাদের মাথায় ঢুকছে? জল, দেহটা কিসের? জলের না, রসের দেহ না? যা খাদ্য খাবার খাওয়া হয়, খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র, শুক্রের ভিতরে থাকে কীট। একটা চুলের আগায় 100 ভাগ করলে যতটুকু হয় সে যন্ত্র দেখা যাবে কিনা সন্দেহ, ততটুকুনি একটা শুক্রাণু কীট দিয়ে আপনার আমার মতো জীবের জন্ম হয়েছে। দেখতে পাই ওরূপ জলের ভিতরে শ্যামরায় অনাদিরাদি গোবিন্দ। এত সময় যার কাহিনী বললাম, ডাক্তার বিজ্ঞানে কত দেহ খান খান করে কেটে দেখেছে, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি, এখনো পর্যন্ত তার সন্ধান পায়নি। কিন্তু এটা আসলো থেকে যখন মনোময় লিঙ্গ দেহ তৈরি হয়, মনোময় লিঙ্গ দেহ দ্বারা ভাইব্রেশন সৃষ্টি হয়, তার থেকে নির্যাস হয়ে ওর একটা জায়গা আছে, সেই জায়গায় আসে, ওর আবার একটা রাস্তা আছে, সেই রাস্তা আপ ডাউন করে। এটাই খেলা, এটাই লীলা, ছিল, আছে, থাকবে। অনাদি আদি গোবিন্দ, অনাদির থেকে আদিতে আনয়ন করা হয়। গোবিন্দ